প্রিয় দর্শক, বুখারী শরীফে একটি দোয়া বর্ণিত হয়েছে। বর্ণনা করেছেন হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি বলছেন, এই দোয়াটি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে পাঠ করতেন। প্রিয় দর্শক, সেই মূল্যবান দোয়াটি আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, আপনি যদি অনেক অনেক টাকার ঋণগ্রস্ত হয়ে পড়েন, এত টাকার ঋণ যে আপনি আপনার কাছে যা কিছু আছে, ঘর বাড়ি জায়গা জমি বিক্রি করে দিলেও সেই ঋণের টাকা পরিশোধ হবে না, এত টাকার ঋণ যদি আপনার মাথায় থাকে, প্রিয় দর্শক, এই মূল্যবান দুই শব্দের এই মূল্যবান দোয়াটি আপনি যদি পাঠ করেন, আল্লাহ রাব্বুল আলামিন অযাচিত করুণা করে নিজের ফজল এবং করমে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি অনেক সময় তিনিও ঋণগ্রস্ত হয়ে পড়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি জানতেন যে আমার উম্মতেরাও অনেক সময় তারা ঋণগ্রস্ত হয়ে পড়বে এবং সেই ঋণ পরিশোধ করতে তারা অক্ষম হবে। এই জন্য মায়ার নবী, দয়ার নবী তিনি আমাদেরকে এমন ছোট্ট দোয়া শিখিয়ে গেছেন, যে দোয়াটি আমরা যদি আমল করি, আমরা যদি পাঠ করি, ইনশাআল্লাহ পাহাড় সমান ঋণ থাকলেও আল্লাহ রাব্বুল আলামিন পরিশোধের ব্যবস্থা করে দেবেন। প্রিয় দর্শক, মনে রাখবেন, পৃথিবীর কোনো মানুষ আজ পর্যন্ত পাহাড় সমান ঋণগ্রস্ত হয়ে পড়েনি। পাহাড় সমান কেহই ঋণগ্রস্ত হয়ে পড়ে না। কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়ার গুরুত্ব বুঝাতে গিয়ে তিনি বলেছেন, পাহাড় সমান ঋণ হয়ে গেলেও এই দোয়া পাঠ করলে আল্লাহ সুবহানাহু তাআলা সেই ঋণ পরিশোধ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, শুধু তাই নয়, এই দুই শব্দের দোয়াটি পাঠ করলে আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দেবেন। শুধু তাই নয়, যতদিন আপনি দুনিয়ার হায়াতে থাকবেন, আল্লাহ রাব্বুল আলামিন বিপদ আপদ মুসিবত হতে আপনাকে রক্ষা করবেন এবং সংসারের দীর্ঘদিনের অভাব অনটন দূর হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনার অবস্থাকে সচ্ছল বানিয়ে দেবেন। টাকা পয়সার অভাব আর কোনোদিন কখনো হবে না। আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে মালামাল করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণগ্রস্তদের জন্য এই দোয়াটি শিখিয়েছেন। তাছাড়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঋণ সম্পর্কে কিছু কথা আমাদেরকে বলেছেন। তন্মধ্যে এক নম্বর কথা তিনি বলেছেন যে ঋণ হচ্ছে দিনের বেলায় পেরেশানির কারণ, আর রাত হলে টেনশনের কারণ, যা মানুষের জিনা হারাম করে দেয়, সুখ নিদ্রা কেড়ে নেয়, চैन সুকুন কেড়ে নেয়। এইভাবে করে ঋণ মানুষকে পেরেশানির মধ্যে ফেলে দেয়, কঠিন দুশ্চিন্তা টেনশনের মধ্যে ফেলে দেয়। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, ঋণ হতে সর্বদা তোমরা দূরে থাকবে, আর ঋণগ্রস্ত হয়ে পড়লে ঋণ পরিশোধ তাড়াতাড়ি ঋণ পরিশোধের চেষ্টা করবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন, ঋণ যদি তুমি নাও, ঋণগ্রস্ত হয়ে যদি তুমি পড়ো, তাহলে তোমাকে তো ঋণ পরিশোধের চেষ্টা তো করতেই হবে। অন্যথায় ঋণগ্রস্ত অবস্থায় তোমার যদি মৃত্যু হয়, তাহলে কাল কিয়ামতের দিনে এই ঋণ পরিশোধ তোমাকে করতে হবে। আর সেদিন তোমার আমল নামাতে যত নেকি আছে, সওয়াব আছে, সেগুলো দিয়েই ঋণ পরিশোধ হবে। আর এমনটা হলে মানুষ কঠিনভাবে বিপদগ্রস্ত হয়ে পড়বে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঋণগ্রস্ত অবস্থায় যারা মৃত্যুবরণ করে, ঋণ পরিশোধের ব্যবস্থা চেষ্টা কিছুই করেনি,
আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন সে জান্নাতে যেতে পারবে না যতক্ষণ পর্যন্ত এর হিসাব সে না দেবে। এই জন্য আমাদেরকে শত চেষ্টা করেও আমাদের ঋণ পরিশোধের চেষ্টা করতে হবে। চেষ্টা পরিশ্রমের সাথে সাথে আপনি এই মূল্যবান দোয়াটিও পাঠ করুন। ইনশাআল্লাহ আল্লাহ পাকের উপরে ভরসা রাখুন, তাওয়াক্কুল রাখুন। আল্লাহ পাক অবশ্যই আপনাকে এত সম্পদ দেবেন, এত দৌলত দেবেন যে আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। অথবা আল্লাহ রাব্বুল আলামিন তিনি তিনার কুদরতি ক্ষমতায় আপনার ঋণ পরিশোধের যে কোনো একটি রাস্তা বার করে দেবেন ইনশাআল্লাহ। তো প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেই সেই দুই শব্দের মূল্যবান দোয়াটি কি। প্রিয় দর্শক, এই মূল্যবান দোয়াটি আপনি মাত্র 11 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি যখন আপনি পাঠ করবেন, দোয়ার পূর্বে এবং দোয়ার শেষে 11 বার করে দরুদ শরীফ পাঠ করবেন। যে কোনো দরুদ আপনি পাঠ করতে পারেন, তবে দরুদের মধ্যে সবচাইতে ছোট দরুদ হচ্ছে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ছোট্ট দরুদটি আপনি 11 বার পাঠ করে নেবেন। 11 বার পাঠ হয়ে গেলে আপনি এই মূল্যবান দোয়াটি 11 বার পাঠ করবেন। দোয়াটি হচ্ছে, প্রিয় দর্শক মনোযোগ দিয়ে শুনুন, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। আমি আরেকবার বলছি, আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল মা'সামি ওয়াল মাগরামি। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দিয়েছি। প্রিয় দর্শক, খুব সহজ দোয়া। এই দোয়াটি আপনি লাগাতার বিরামহীন ভাবে 11 বার পাঠ করে নেবেন। 11 বার পাঠ হয়ে গেলে শেষে আপনি 11 বার দরুদ শরীফ পাঠ করে নেবেন। আপনার আমল সম্পন্ন হলো। তবে আমাদেরকে দোয়াটি পাঠ করার সময় আল্লাহ রাব্বুল আলামিনের উপরে তাওয়াক্কুল ভরসা রাখতে হবে এবং আমি যে উদ্দেশ্যে আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে এই দোয়া পেশ করছি সেই উদ্দেশ্য সফল হবেই হবে। এই রকম ইয়াকিন বিশ্বাসের সহিত আপনি দোয়াটি পাঠ করবেন। দোয়াটি পাঠ করার সময় আপনার মনোযোগ আল্লাহ হতে যেন দুনিয়ার কোনো স্থানে, দুনিয়ার কোনো বস্তুর উপর না পড়ে। আপনি আপনার ধ্যান মনোযোগকে জমিয়ে আপনি 11 বার দোয়াটি পাঠ করবেন। ইনশাআল্লাহ ভরসা রাখুন, খোদ আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা দিয়ে দিয়েছেন, দোয়া কবুলের প্রতিশ্রুতি তিনি দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন ওয়াদা খেলাফ করেন না। তিনি ঘোষণা দিয়ে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়া ইযা সালাকা ইবাদি আন্নী ফাইন্নী করিব। হে আমার নবী, আমার বান্দারা আপনাকে জিজ্ঞাসা করে আমি কোথায়। হে আমার নবী, আমার বান্দা ও বান্দীদেরকে বলে দিন আমি তাদের নিকটেই আছি, আমি তাদের খুব কাছাকাছি আছি। ফাইন্নী করিব উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআনি। আমার বান্দারা যখন আমার কাছে দোয়া করে আমি তাদের দোয়াকে কবুল করে নেই। বলুন সুবহানাল্লাহ। তবে দোয়া করার সময় আমাদেরকে এই বিষয়গুলো খেয়ালে রাখতে হবে যে আমি যে উদ্দেশ্যে দোয়া করছি সেই উদ্দেশ্যকে আল্লাহ পাক সফল করবে নয়, আর তাড়াহুড়ো করা যাবে না। এর মতলব হচ্ছে যে দোয়া করার পর ফলাফল না পেলে আপনি দোয়া ছাড়বেন না, দোয়া করেই যাবেন। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়া করার পর ফলাফল না পাওয়ার কারণে কোনো বান্দা যদি বলে আমি দোয়া করলাম দোয়া কবুল হলো না, এই রকম মন্তব্য করে সে দোয়া ছেড়ে দেয়, আল্লাহ নবী বললেন সে দোয়াতে তাড়াহুড়ো করলো, আল্লাহ পাক তার দোয়াকে আর কবুল করবেন না। দোয়া যখন কবুল হবে না, সমস্যার সমাধান হবে না, বরং সমস্যা দিন দিন বেড়েই যাবে, বিপদ দিন দিন বেড়েই যাবে। এই জন্য ধৈর্যের সঙ্গে, সবরের সঙ্গে আমাদেরকে দোয়াটি করতে হবে।